আচ্ছা সাহেল, বিয়ের আগে তুমি কটা প্রেম করেছো? হঠাৎ এ প্রশ্ন? না, এমনি জানতে ইচ্ছে করলো। না, তেমন সৌভাগ্য হয়নি। তোমার কথাটা আমার বিশ্বাস হলো না, মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। এমন মনে হওয়ার কারণ? তোমার মতন এরকম স্মার্ট একটা ছেলে বিয়ের আগে কোনো প্রেম করবে না, এটা তো আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করবো না। বাট এটাই সত্যি। আমাকে ছুঁয়ে বলো তো। দেখো, যেটা সত্যি না সেটা ছুঁয়ে বলা না বলার তো কিছু আসে যায় না। তার মানে সত্যিই তোমার প্রেম ছিল? আচ্ছা, এবার তুমি বলো, আমার আগে তোমার কটা প্রেম ছিল? একটাও না। হুম, বিশ্বাস হয় না। তোমার মতো সুন্দরী একজন মেয়ে, তার প্রেম থাকবে না, বিশ্বাস হয় না। বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমার কোনো প্রেম ছিল না। যাক, শুনে খুব ভালো লাগলো, খুশি লাগছে। এত খুশি হবার কারণ? কারণ আমার গার্লফ্রেন্ডের জীবনে আমিই প্রথম প্রেম। বুঝেছি, মদের আড্ডায় না বসালে তোমার মুখ দিয়ে সত্য কথাগুলো বের হবে না। কিছু ভাবছো? না, তাহলে চুপ করে আছো যে? এমনি। একটা কথা ভেবে আমি খুব কষ্ট পাচ্ছি নাদিয়া। আল্লাহ জানে আমার কপালে কি আছে। কি কথা ভাইয়া? সাদিয়া আবার আগের মতো হয়ে যাবে না তো? এই একটা ভয় আমারও কাজ করছে ভাইয়া। আপুর আচরণ দিন দিন কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই অমিত মারা যাবার পর ও যতটা কষ্ট পেয়েছিল, এখন তার চাইতেও বেশি কষ্ট পাচ্ছে। ও ঠিকমতো কথা বলছে না, হাসছে না, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, কারোর সাথে কথাও বলছে না। আমার লক্ষ্মী বোনটা আবার পাগল হয়ে যাবে না তো? মন খারাপ করো না ভাইয়া, তোমাকে ভেবে মন খারাপ করতে দেখলে আপু আরো বেশি ভেঙে পড়বে। বাবা মা বেঁচে থাকলে আমি একটা দুশ্চিন্তা করতাম না। তারা তো মরে গিয়ে বেঁচে গেছে। এখন আমার ভাই হিসেবে তোদের কাছে চাওয়া, তোরা দুই বোন সবসময় হাসি খুশি থাকবি, আমার সামনে হাসবি, খেলবি, বেড়াবি, এটাই তোমার চাওয়া। শোনো, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন ইনশাল্লাহ। তোর মুখের কথাই সত্য হোক। আমি চাই তোরা দুটি বোন আবার আগের মতো হাসবি, খেলবি, বেড়াবি, এটাই যেন হয়। আল্লাহর কাছে এই দোয়াটাই করি। তোমার দোয়া আমাদের সাথে থাকলে সব কিছুই ঠিক হবে ভাইয়া। অবশ্যই আছে।